জায়গাতে আমেরিকা দেখুন আমেরিকার কমন ফ্রেন্ডস হচ্ছে বোথ বাংলাদেশ এবং ভারত, এবং তাদের যে ডেলিগেশন আসে ডেলিগেশনের একটা পার্ট কিন্তু ঢাকায় আসার আগে দিল্লিতে কথা বলেছে, আমাদের এখানে কথা বলেছে, আবার ফিরে গিয়ে কথা বলেছে। এবং এই যে কথা বলা বলির কথা চালাচালির একটা ফল হচ্ছে জয়শঙ্করের সাথে মোহাম্মদ তৌহিদ হোসেনের গতকালকে যে বৈঠক বা সাক্ষাৎটি হয়েছিল। এই আপনি ধরেন 5ই আগস্ট পরবর্তী সময়ে এই টানাপোড়েন যে চলছে এটা তো অস্বীকার করার সুযোগ নেই, এটা প্রকাশ্যে আছে। সেটা সংখ্যালঘু নির্যাতন বলুন, এ মাসে অন্তত 3 জন বাংলাদেশিকে গুলি করে খুন করেছে বিএসএফ, এর মধ্যে 2টা মাইনর ছেলে এবং মেয়ে ছিল। তারপর বিভিন্ন রকম প্রচারণা আছে, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হয়ে গেল কিনা, মৌলবাদের উত্থান ঘটলো কিনা, ইত্যাদি ইত্যাদি নানান প্রসঙ্গ। তো সেই জায়গাতে গতকালকের যে সভাটি 2 পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে হয়েছে সেটাকে আমি ইতিবাচক দিক মনে করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আপনি বলছেন যে উষ্ণায়ন বা সম্পর্কের যে নতুন উত্তরণ একদিকে ঘটছে, অন্যদিকে অবনতিটা কিভাবে হয় হতে পারে, তো সেই জায়গায় যুক্তরাষ্ট্র একটা ভূমিকা পালন করছে বলে অ্যাপারেন্টলি আমি মনে করি। এবং কারণ এই অঞ্চলে যদি অস্থিতিশীলতা তৈরি হয়, বিশেষ করে আমরা 2017-র যে রোহিঙ্গা সংকট শুরু হয়েছিল সেটির কিন্তু উন্নতি হয়নি, বরঞ্চ অবনতি হয়েছে মিয়ানমারে 2021 সালে সামরিক শাসন শুরুর পর, এবং রাখাইনে আজকে আরাকান আর্মি নামে বিচ্ছিন্নতা গোষ্ঠী নিয়ন্ত্রণে নিয়েছে। তো একদিকে বাংলাদেশে এক ধরনের স্টেবিলিটি ছিল যেভাবেই হোক না কেন, তো সেটাতে যদি প্রতিবেশী দেশের সাথে টানাপোড়েন ঘটে, এবং মিয়ানমারের অশান্ত পরিস্থিতির ঢেউ কিন্তু ভারতেও লেগেছে, মিজোরাম সহ উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্যে। তো এটি যদি চলতে থাকে এটা কারোর জন্য সুখকর নয়। আবার ধরুন চীন, ভারতের পাশাপাশি আমি যদি বলি গত 15 বছরে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ অনেক বড় পরিসরে চীনের সঙ্গে আমাদের যুক্ততা হয়েছে, এবং যে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য হয়েছে তাতে স্বচ্ছতা আছে কিনা, প্রয়োজন আছে কিনা, এটা নিয়ে কিন্তু দীর্ঘ আলোচনা বিতর্ক রয়েছে। এবং যে প্রকল্পগুলোর খরচ কত, কেন এত বড় বড় প্রকল্প আমরা করতে গেলাম, এবং এই প্রশ্ন আসছে তাহলে পশ্চিমের সাথে ঝুঁকে গেলেই আমরা কি চীনের সাথে সব কিছু বন্ধ করে দেবো, সেটা হওয়ার সুযোগ নেই। আমি যখন সরকারি পরিসরে আলোচনাগুলো বলি যে বিএনপির সাথে চীনের একটা টানাপোড়েন ছিল, সেটাতে যেতে পরিবর্তন হয়েছে। আমরা সম্প্রতি দেখেছি বিএনপির চেয়ারপারসন অফিসে গিয়ে চাইনিজ অ্যাম্বাসেডার দেখা করেছেন। আমি যদি ভুল না করি গত 5-7 বছরে কোনো চাইনিজ অ্যাম্বাসেডার কিন্তু বিএনপির সাথে অফিসিয়ালি এভাবে এঙ্গেজ হয়নি। অর্থাৎ তাদেরও একটা বোধোদয় হয়েছে শুধু সরকারের সাথে বা এক পক্ষের সাথে চললে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব না। এবং 2014-র পর আমি যদি ভুল না করি 14 নির্বাচনের পর ভারতীয় হাইকমিশনের সম্প্রতি 2 দিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির একটা ডেলিগেশনের সাথে গেছেন। তো বিষয়টা হচ্ছে কি, দেখুন সম্পর্কটা কিন্তু হওয়া উচিত মানুষে মানুষে, সবগুলো মত পথের লোকজনের সাথে। সেটা যদি হয় সম্পর্কটা অনেক বেশি টেকসই হয়, জুৎসই হয়। এবং খোলা মনে, আমি একটু আগে যেটা বলছি যে এই মুহূর্তে ভারতের সাথে টানাপোড়েন বা সংকট চলছে, আপনি এটাকে অস্বস্তিও বলতে পারেন, সেটি প্রকাশ্যে খোলা মনে স্বীকার করে নেওয়া ভালো, আমি যদি সেটা সমাধান করতে চাই।